আমরা তো ধরেন এই কুসংস্কার গুলো করতে করতে বড় হয়েছি, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ অমূর্খ এবং জ্ঞানী আলেম হাফেজ সব কিছু কিছু কুসংস্কার আছে এমন করতে করতে মুফতিরা পর্যন্ত করে ফেলতেছে, বুঝতেছে না, খেয়াল করতেছে না। এখন করাটা কি? সকালে ঘর থেকে বের হলে যদি উষ্টা খাই, ধোয়া খাই, অথবা পিছন থেকে কেউ ডাক দেয় আজকে যাত্রা অমঙ্গল, আজকে যাত্রাটা শুভ, অথবা ঘর থেকে বের হয়েও একটা নারী দেখছে অথবা কুকুর দেখছে, শেষ, আজকে আমি আর সফরে যেতে পারবো না। তো এই বিশ্বাসটা তো আমাদের হয়ে গেছে, কারণ নাম মুখে বলে সাথে সাথে বলে তোমার হায়াত বেশি। হ্যাঁ, তো এই বিশ্বাসগুলোতে আমাদের হয়ে গেছে, আমরা করবোটা কি? এখন হাদিসের মধ্যে চমৎকার একটা সমাধান দিয়েছে, শুধু সমাধানটা বলে আলোচনা শেষ। হাদিসের মধ্যে আসছে যদি তোমরা কোনো কুসংস্কার এই সমস্ত জিনিস তোমাদের ব্রেনের মধ্যে চলে আসে যে এই কারণে আমার ক্ষতি হবে, আজকে দোকানে কাস্টমার আসবে না, তখন তুমি একটা দোয়া করবে। দোয়াটা কি? সুন্দর একটা চমৎকার দোয়া, আপনারা সবাই শিখে নেবেন। দোয়াটা হলো আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনারা আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা লা খায়রা ওয়া লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যদি কারো এমন মনে হয় যে নজর লাগবে বা বেরোলে অশুভ হবে, এই হবে সেই হবে, এগুলো তো শুরু থেকে অভ্যস্ত তো হয়ে যাবে, মনে চলে আসবে, দেখবেন মনে চলে আসলে সাথে সাথে এই দোয়াটা পড়বে। কি চমৎকার অর্থ দেখেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা, হে আল্লাহ যত কল্যাণ আছে আপনার কল্যাণ ছাড়া আর কোনো কল্যাণ নাই, আপনার ছাড়া অন্য থেকে কোনো কল্যাণ হতে পারে না। ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা, আপনাকে ছাড়া অন্য কোথাও থেকে কোনো অকল্যাণ অশুভ লক্ষণ হতে পারে না। ওয়ালা ইলাহা গায়রুকা, আর আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই দোয়াটা আমরা সবাই মুখস্থ করে নেব। যখন এমন কিছু মনে হবে, এমন কেউ কিছু বলবে, সাথে সাথে আমরা এই দোয়াটা পড়বো, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়া লা তায়রা ইল্লা তায়রুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আল্লাহ